মামনি রান্নাঘরে স্পেস ফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে পুডিংটা শুরু করা যাক। এই পুডিংটা কিন্তু এই গরমের দিনে খেতে দারুণ লাগে, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চলুন তাহলে আমি পুডিংটা বানাই। বানানোর জন্য আমি কী নিয়ে নিয়েছি, এখানে চিনি নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি, আর 3টে ডিম আর ভ্যানিলা এসেন্স। দুধটাকে গরম করে নেবো ভালো করে। জলটা আমি দিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটা আমার ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। দুধটাকে আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। আমি 3টে ডিম ফাটিয়ে নিয়ে নেব। আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। 3 চামচ চিনি দিয়ে দেবো, একটু বড় চামচের। ভালো করে মিশিয়ে নেব ডিম আর চিনি একসঙ্গে। হ্যান্ড গ্লাস দিয়ে ঘেটে নিলেই সব কিছু একসঙ্গে মিশে যাবে। এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, অনবরত নেড়ে। চিনিটা গলে যাচ্ছে, ততক্ষণ আমি নেড়ে নেড়ে একটু মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশে গেছে, একটু রেখে দেব। এবার ডিমের গলাটা আমি একটা বাটি মেপে নিয়ে নেব। এখানে আমি এই বাটিটা নিয়েছি, কিন্তু পুরো ভর্তি হয় না, এতটা খালি আছে। যতটাই ডিমের গলা হবে ততটাই দুধ দিতে হবে। ডিমের গলাটা আবার ঢেলে নেব। ডিমের গলা হয়েছে ততটাই কিন্তু আমি দুধ দিচ্ছি, সম পরিমাণে দুধ দিতে হবে। ডিমের গলার মধ্যে দিয়ে দেব, ভালো করে একসঙ্গে আবার মিশিয়ে নেব। এসেন্স দিয়ে দেবো একটু, হাফ চামচ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব একটু। প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটটার মধ্যে প্রোটিনটাকে বসিয়ে নেবো আমি। এই মিশ্রণটা এবার পুডিংয়ের মধ্যে, পুডিং বসানোর জন্য এর মধ্যে ঢেলে নেব। কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, এর মধ্যে স্ট্যান্ডটাকে বসিয়ে দেব। ফুটে গেলে এবার এই গোলাটা কড়ার মধ্যে বসিয়ে দেব। সাবধানে দিতে হবে, সমান করে বসিয়ে দিতে হবে। এবার ঢাকা একটা লাগিয়ে দেব। 15 মিনিট আমি এটা ঢাকা দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। এবারে দেখে নেব কেমন হয়েছে। পুডিংটা কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি চেক করে দেখে নেব, এই খন্তির আগা দিয়ে দেখে নেব, কাঠি দেব না। এই খন্তির আগায় কিন্তু আমার কিছুই আসে না, মানে পুডিংটা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তবে এটাকে ঠান্ডা করে নেব। আমি এবার ঢেলে দেখাবো। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, উল্টে দেব। দেখুন বন্ধুরা, পুডিংটা কত দারুণ হয়েছে আমার। এবার পুডিংটাকে আমি কেটে নেব। দেখুন কত দারুণ হয়েছে। এটা কিন্তু খেতে, গরমের দিনে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
পুডিংয়ের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কী ধরনের পুডিং দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। যদি পুডিং রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ওর সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।